রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করলে আপনি তো আল্লাহর ওলি, আপনি তো আল্লাহর মুত্তাকি বান্দা হবেন। আমাদের সমাজে মুখ ফুটে বলতে পারতেছে না, অনেক অভাবগ্রস্ত মানুষ, বিভিন্ন ফ্যামিলির মধ্যে অভাব চলে আসছে। কেন জানেন? আমাদের পাপাচারের কারণে। আমাদের কিসের কারণে? পাপাচারের কারণে। আমরা যে পাপ করতেছি এগুলোর কারণে আমরা কি হচ্ছি? গরিবিত্ব আমাদের মধ্যে চলে আসছে। শুনুন, হযরতে মূসা আলাইহিস সালামের তার কওমের একটা ঘটনা শুনুন। হযরত মূসা আলাইহিস সালামের যুগে যখন খরা দেখা দিচ্ছিল, তখন দেখা যায় হযরত মূসা আলাইহিস সালামের অনেক কওমরা মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য দোয়া করেন যে আমাদেরকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করতেছে না, আমাদের ফসল ফল ফলাদি সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদেরকে আল্লাহ তাআলা কি করতেছে না? রহমতের বৃষ্টি দান করতেছে না। তখন আল্লাহর রাসূল, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দুই হাত তুলে দিলেন, বললেন, ইয়া আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনি আমার এই কওমকে আপনি কেন এত শাস্তি দিচ্ছেন? কেন আল্লাহর আপনার রহমত তাদেরকে রহমতের বৃষ্টি দান করতেছেন না? তখন আল্লাহ তাআলা তাকে বললেন, হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে আমার নবী, হে আমার বন্ধু, শুনো, তোমার কওমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি প্রতিনিয়ত গুনাহের মধ্যে লিপ্ত থাকে, 24 ঘন্টা গুনাহ করতে থাকে। আমি বলতে চেয়েছিলাম কি, ওই কওম মূসা আলাইহিস সালামের কওমের যুগে আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার হাবিব, ও হে আমার বন্ধু, শুনো, তোমার এই কওমের মধ্যে একজন বান্দা ছিল, যেই বান্দা প্রতিনিয়ত আমার নাফরমানি করতেছে, জেনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তিনি তখন নবী মূসা আলাইহিস সালাম তখন বললেন, হে কওম, তোমরা শুনো, এখানে কেউ একজন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছো, যার কারণে আমাদের কাছে কি আসছে না? বৃষ্টি, রহমতের বৃষ্টি আসছে না। তখন ওই আল্লাহর বান্দা, যিনি নাফরমান, যিনি নালেখ, যিনি ফাফি, যিনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল, তিনি নিজের মধ্যে বললেন, ইয়া আল্লাহ, গোপনে বললেন, মনে মনে বলতেছেন, ইয়া আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি পাপ করেছি, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমি এত জনসমাগমে আমি আমার সম্মান জায়গাটা আমি চাই না। হে আল্লাহ, আমি তওবা করতেছি, আমি ভবিষ্যতে আর করব না। হে আল্লাহ, আমার কারণে যদি আপনার এই রহমতের বৃষ্টি না আসে, আমি অদম ক্ষমা চাচ্ছি। আমার কারণে এই হাজার হাজার মানুষ কষ্ট পাক, এটা আমি চাই না। হে আল্লাহ, আমি আপনার কাছে তওবা করতেছি। হে আল্লাহ, ওগো আমার মুনিব, ওগো আমার সৃষ্টিকর্তা, ওগো আমার রিজিক দাতা, আপনি আমাকে ক্ষমা করুন। সাথে সাথে দেখা যায়, যখন উনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, সাথে সাথে দেখা যায় আল্লাহর রহমতের বৃষ্টি ওই জায়গার মধ্যে চলে আসছে। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের কওমেরা অবাক হয়ে গেল, বলতেছে, আপনি না, হে মূসা, আপনি না বললেন এই বর্তমান এখানে কেউ একজন পাপ করতেছে, এখন কেন আসলো? এখন কেন বৃষ্টি আসলো? তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, কেন বৃষ্টি দিলেন? আপনি তো বলেছেন এখানে কওমের মধ্যে একজন পাপিষ্ঠ বান্দা রয়েছে, কেন আপনি কি করলেন? এই বৃষ্টি নিক্ষেপ করলেন। তখন বললেন, হে আমার মূসা, তুমি শুনো, হে আমার মূসা কলিমুল্লাহ, তুমি শুনো, যে আমার সেই বান্দা তওবা করেছে, আমার যেই বান্দার জন্য আমি বৃষ্টি দিচ্ছি না, যেই নাফরমানের জন্য আমি বৃষ্টি দিচ্ছি না, সেই নাফরমান বান্দা এখন আমার প্রিয় বান্দা পরিবর্তন হয়েছে, তার রূহ, তার আত্মা সবগুলো আমার ইবাদতে মশগুল হয়ে গেছে, সে তওবা করেছে। বলুন না সুবহানাল্লাহ। তার তওবার কারণে কি হয়ে গেছে? তার সমাজ, তার দেশ, তার পরিবেশ সবগুলো কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তো ভাই আমার, তো ওই পাপিষ্ঠ বান্দা যদি, যেখানে মূসা কালিমুল্লাহর উম্মত, সে মূসা কালিমুল্লাহর উম্মত হয়ে যদি তওবা করার কারণে মাফ পায়, পাপের কি পায়? মাফ পায়, তাহলে আমরা তো হাবিবের উম্মত, যার এটা মিলাদুন নবীর মাস,
এটার সেই হাবিবের আগমনের মাস, যেই হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার উম্মত। আরে মুসা কালিমুল্লাহর সেই উম্মতের চেয়ে লক্ষ কোটি গুণ দামি আমরা রাসূলুল্লাহ পাকের উম্মত। তো আমরা রাসূলে পাকের উম্মত হয়ে আমরা যদি তওবা করি, আমাদের গুলো কবুল করবে না? অবশ্যই করবে। শুনুন ভাই আমার, অবশ্যই করবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো বলতেছে, আমার যুবক বান্দা, আমার যেই যুবক বান্দা আমাকে একবার ডাক দেয়, আমি তার ডাকে 70 বার সাড়া দেই। বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলবো, আপনারা আল্লাহর এই নিয়ামত পেয়ে আপনারা অস্বীকার করতেছেন কেন? আমরা যেই বয়সগুলো পাচ্ছি এগুলো আল্লাহর ইবাদতের বয়স। আমাদের মুরব্বী বাবারা একবার আল্লাহ বললে তাদের ডাকে সাড়া দেয়, কিন্তু যুবক ভাইয়েরা এই যুব বয়স, এটা আমাদের, যেমন আমরা চাইলে গুনাহ করতে পারি, তেমন আমরা চাইলে সওয়াবে লিপ্ত হতে পারি। কি হতে পারি? আল্লাহর, যেমন নাকি আমার ভাইয়েরা, এই যে আমজাদ আলী শাহ রহিমাহুল্লাহ একতা সংগঠনের ভাইয়েরা চাইলে এই মিলাদুন নবীর 12 দিন ব্যাপী মাহফিল না করে তারা গান বাজনার আসর করতে পারতো, ঠিক না? তারা চাইলে কি করতে পারতো? নাট্যমঞ্চ সাজাতে পারতো। তারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের রাসূল বিদায়, আল্লাহর প্রিয় বান্দা বিদায়, তারা মিলাদুন নবীর এই মাহফিল সাজিয়েছে। তাদেরকে আমি আমার অন্তরের স্থল থেকে মুবারকবাদ জানাই। আপনারা খুবই ভাগ্যবান ভাই, আপনারা সত্যি অনেক ভাগ্যবান। আমাদের এই সংগঠনের ভাইদের আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের সংগঠনের ভাইয়েরা এই মিলাদুন নবীর উসিলায় আল্লাহর রাসূলের পরকালে আল্লাহর রাসূলের সুপারিশ প্রাপ্ত হবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, যদি সে তাকওয়াবান হয়, যদি সে তাকওয়াবান হয়, আল্লাহর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে সে অবশ্যই আল্লাহর রাসূলের দিদার পাবে, আল্লাহর রাসূলের সুপারিশ প্রাপ্ত হবে। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা কি আল্লাহর রাসূলের সুপারিশ প্রাপ্ত হতে চাই না? আমরা আল্লাহর রাসূলের সুপারিশ প্রাপ্ত হতে চাই। আমরা আল্লাহর স্বয়ং আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হতে চাই। বিদায় আমরা এখানে এসেছি, আমি আগেও বলছিলাম, এই মাহফিলে তারাই আসতে পারে কারা? যারা আল্লাহর রাসূল যাদেরকে নিজ হাত ধরে টেনে এনেছেন, নিজের হাত ধরে টেনে এনেছেন। আমি একলি বলবো সেগুলা, মেহবুবে কি মেহফিল কো महबूब सजाते हैं, आती है वही जिनको सरकार बुलाते हैं। अल्लाहुम्मा। গভীর মনোযোগ দিয়ে শুনেন ভাই আমার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের জন্য আমরা মিলাদ পাচ্ছি, যে রাসূল না হলে দুনিয়া, আসমান, জমিন, তারকারাজি কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর মিলাদুন নবীতে আমরা উপস্থিত হয়ে অনেক ধন্য। প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এটা, মিলাদুন নবী। এটা অনেকে অস্বীকার করে। এই আমাকে যেমন নাকি আসার সময় আমার যুবক ভাইরা বলেছে, হুজুর আমরা যে গেট করি আমাদেরকে বলে যে এই আপনি এখানে কার বিয়ে হচ্ছে, আপনারা গেট কেন টাঙ্গাইছেন? বলতেছে হুজুর আমরা নাকি বিয়ের জন্য গেট টাকিয়েছি। আমি বলতেছি ভাই ধৈর্য ধরুন। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমনের মাস উপলক্ষে আপনারা যে গেট দিয়েছেন, এটা বিয়ের জন্য নয়, এটা রাসূলে পাকের আগমনের জন্য। আপনারা এটা কার জন্য করেছেন? রাসূলে পাকের সন্তুষ্টি লাভের জন্য। আপনারা রাসূলে পাকের সন্তুষ্টি লাভের জন্য এই গেট সাজিয়েছেন, বিভিন্ন বাতি দিয়ে আপনারা কি করেছেন? সাজিয়েছেন, এই এলাকাটা সুসজ্জিত করেছেন। ভাই আমার শুনুন, তারা যে নিন্দুকেরা তো নিন্দা করবেই, দুশ্মনের রাসূলরা রাসূলকে নিয়ে নিন্দা করবেই, এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। শুনুন, যে তারা যারা বলতেছে তাদের বড় আলেমরা আসলে তারা কি গেট দিয়ে, ব্যানার দিয়ে বড় আকারে তারা গেট দেয় না? তখন বেদাত হয় না? তখন শিরিক হয়ে যায় না? কেন রাসূলের বেলায় কেন আপনারা শিরিক এবং বেদাতের ফতোয়া দিচ্ছেন? আমি বুঝলাম না। রাসূল আপনাদের এত বড়ই ক্ষতি করে ফেলতেছে না?
ভাই আমার শুনুন, আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আমরা নাকি পাকিস্তান থেকে কি আনি? পীর ভাড়া করে আনি। আমরা পাকিস্তান থেকে পীর ভাড়া করে আনি। আজকে শুনুন, যাদেরকে পাকিস্তানি পীর ভাড়া করে আনার কথা বলতেছেন তারা আওলাদে রাসূল। তাদেরকে নিয়ে কোনো ধরনের বেয়াদবি করলে আপনি তো দূরের কথা, আপনার পরিবার বর্গ শুদ্ধ ধ্বংস হতে পারে। এই আওলাদে রাসূলদের সাথে আপনারা কখনো বেয়াদবি করবেন না। ওনাদের সাজরা আসে, যদি আওলাদে রাসূল আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলা, আওলাদে রাসূল আল্লামা তাহের শাহ হুজুর কেবলা, আওলাদে রাসূল আল্লামা সাবের শাহ হুজুর কেবলা, আওলাদে রাসূল আল্লামা আহমদ শাহ হুজুর কেবলাকে যদি আপনারা আওলাদে রাসূল মানতে না পারেন, যদি সন্দেহ হয়, তাহলে আপনারা আল্লাহর রাসূল থেকে শুরু করে তাহের শাহ, সাবের শাহ, কাশেম শাহ, মাসুদ শাহ, আহমদ শাহ পর্যন্ত সাজরাটা দেখে আসেন। আমি সময় সংক্ষেপের কারণে এখানে বলতে গেলে, নাম ধরে বলতে গেলে, রসুল থেকে, ইমাম হুসাইন থেকে, মা ফাতেমা জাহরা থেকে, আলী হায়দার থেকে বলতে গেলে, ইয়াকুব শাহ, আহমদ শাহ শ্রীকুটি, তৈয়ব শাহ হুজুর কেবলা, তাহের শাহ হুজুর কেবলা পর্যন্ত আসছে। আমি সময় সংক্ষেপের কারণে পরিচিতি পুরোটা বলতেছি না। ওনাদের সাথে বিয়াদবিমূলক আচরণ করবেন না। আল্লাহর রসুল তো বলে দিয়েছেন, যেই ব্যক্তি আমার আহলে বাইতের উপর না রে আওলাদে রসুলকে নিয়ে কোন ধরনের কটূক্তিপূর্ণ আচরণ করলে আপনার ঈমান থাকবে না। তিনি আওলাদে রসুল, তারা আওলাদে রসুল। চারোं तरफ नूरे छाया, आका का मिलाद आया आया, चारों तरफ नूरे छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना व अला आली तुम ही हो बेसहारों का सहारा, या रसूल अल्लाह, तुम ही हो बेसहारों का सहारा, या रसूल अल्लाह, तुम ही को हर दो की दिल ने पुकारा, या रसूल अल्लाह, जबी मेरी हो संगे दर तुम्हारा, या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा, या रसूल अल्लाह। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना व अला आली मौलाना